সামনে দেখতে পাচ্ছ এটা কে? অনুষ্কা শর্মা অ্যান্ড বিরাট কোহলি। ওটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্টে, তো এক্সাম দিলাম, খুবই ভালো হয়েছে আমার। গাইস দেখতে পাচ্ছ এখানে ঝুমা অ্যান্ড পূজা। সো হে গাইস, দিস ইজ পবিত্র অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস আজকে হচ্ছে আমার এক্সাম, তো দেখতে পাচ্ছ বাংলা ডিপার্টমেন্ট থেকে। তো বোনের কাছে কিছুগুলো নিয়েছিলাম পেপার, তো তারও এক্সাম আজকে, তার জন্য কিছুক্ষণ বাস আধা ঘন্টা টাইম দিয়েছো। তো আধা ঘন্টার মধ্যে কী হবে গাইস? পড়া হয় না, কিছু হয় না গাইস। তো আমার লাইফে শুধু একটাই 100% হয়, সেটা হচ্ছে আমার একমাত্র আমার মোবাইল ফোনের চার্জ গাইস, সত্যি। তো আমার ফোনের চার্জ সেটাই একমাত্র 100% গ্যারান্টি, মানে ফুল চার্জ, মানে 100% হয়। আর বা যত কিছু আছে 100%, পড়াশুনো থেকে শুরু করে যত কিছু আছে সব 100% সাকসেস কোনদিন পেলাম না গাইস। একমাত্র আমার মোবাইলেই আমার সঙ্গী গাইস, মানে আমার সাপোর্টে আছে একমাত্র মোবাইল, কারণ মোবাইলটাই একমাত্র 100% হয় গাইস, আর কিছু হয় না আমার লাইফে। তো বাই দ্য ওয়ে এগুলো এখানে রেখে দিলাম। তারপর বাড়িতে তো মানেই, আর ভাইও গেছে এক্সাম দিত, তো আজকে ওর এক্সাম। তো ভাই গেছে 10টার দিকে, প্রায় বেরিয়ে আগেই। তো আমি এখন রুমের মধ্যে যাচ্ছি এবং রুমের মধ্যে প্যাকিং করতে হবে। তো জামা কাপড়গুলো দেখেছো গাইস, উলট পালট ছেলেদের এমনই হয়, মেয়ে আমি থই না যে গুছিয়ে রাখবো। তো ভাই দেখো ওখানে চুল শুকিয়ে গেছে, ফ্যানটাও টেবিলে রেখে গেছে, আয়নাটাও রেখে গেছে। তো এই গাইস মোটা বইটা আমি কতদিনে পড়ে শেষ করতাম, তো এক্সামের মধ্যে কি হবে বাই দ্য ওয়ে আমি জানি না। তো পিচবোর্ডটা এখন রেডি করে রেখেছি এবং কলম খাতা সব কিছু রেডি করে রাখতে হবে। তো এদিকে দেখো উলট পালট করে রেখেছি এতগুলো পেজ, বাট আমি 2 থেকে 3টা পেজই পড়তে পেরেছি। তো কী করছো, এটুকুনো পড়লাম, কী করে এখন। তো লক্ষ্মী মা আমাকে পরীক্ষাটা যাতে ভালো হয়, তুমিও দেখো। তো চলে যাচ্ছে আমি বাইরের দিকে, তো দাদু দিকে রয়েছে। তো এখন দেখে নিচ্ছি কয়টা বাজে গাইস। তো এই মোবাইলে কীভাবে দেখাবো তোমাদের, এখন কয়টা বাজে তোমরাই দেখে নাও গাইস। 10টা 9 গেছে বাইশ। আর এখানে চার্জ কত হয়েছে? 49। কিছুক্ষণ আগে ভাই এটাকে মোবাইলটি একটু টিপাটিপি করছিল। বাই দ্য ওয়ে গাইস এখন আমাকে রেডি হতে হবে, রেডি হয়ে আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য। সো আমি এখন রেডি হচ্ছি, ফাইনালি রেডি হওয়া শেষ। তো ঘর থেকে প্রথমে আমি তো ভক্তি দেওয়া শেষ, এখন আমি ব্যাগটা নিয়ে চলে যাচ্ছি বাইরের দিকে। তো অনেকটা সময় হয়ে গেছে, 10:30 বেজে গেছে। স্নান করলাম এতক্ষণ, স্নান করার পর আবার রেডি হলাম, রেডি হয়ে এখন যাচ্ছি। তো দরজাটা প্রথমে দিয়ে নিচ্ছি, দরজা দেওয়ার পর তারপর গাইস জুতোটা প্রথমে পরে নিচ্ছি, জুতো ওইদিকে রয়েছে। তো শুগুলো পরে নিচ্ছি প্রথমে, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ 2 হাতে বাঁধতে হবে এগুলো। ব্যাগ নিয়ে এখন জুতো বাঁধা শেষ। তো ফাইনালি চলে যাচ্ছে এখন পরীক্ষা দিতে। তো দাদু এখানে খাবার খাচ্ছিল, দাদুকে বাই বাই বলে এখন যাচ্ছি আমি পরীক্ষা দিতে আর কি। তো পরীক্ষাটা কেমন হবে আমিও ভালো করে জানি না, তো দেখি কেমন হয়। তাড়াতাড়ি চলে যাচ্ছি কারণ প্রচুর লেট হয়ে গেছে এবং হেঁটে হেঁটে যেতে হবে, তার জন্য বাইসাইকেল নিয়ে চলে গেছে এক্সাম দিতে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি এবং ব্যাক সাইড এটা ঠাম্মিদের বাড়ি। তো তাড়াতাড়ি যেতে হবে গাইস, কারণ এমনিতে প্রচুর লেট হয়ে গেছে। শুভকে কল করে জানালাম, তো সে রেডি হচ্ছে, এখন কিছুক্ষণ বাদে ও চলে আসবে। কারণ ও সাইকেল দিয়ে চলে আসবে, আমাকে যেতে হবে হেঁটে হেঁটে এখন। তো আমার তো একটু সময় লাগবে, তো বাজে যেতে কমসে কম 10 থেকে 15 মিনিট লাগবে, আর সাইকেল দিয়ে আসতে ওর 4-5 মিনিট লেগে যাবে গাইস। হ্যাঁ 4-5 মিনিট লেগে যাবে। তখন ফাঁকা জায়গা দিয়ে এদিকে ধান কাটা শেষ গাইস, দেখতে পাচ্ছ তোমরা গাইস। কথা বলতে বলতে চলে আসলাম মাথাভাঙ্গা ব্রিজের মধ্যে। গাইজ ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। তো আমি এখন যাচ্ছি সামনে দিকে এবং বন্ধুরা পিছন দিকে যাচ্ছে, এবং সামনে দিকে দেখো কত ছাত্রগুলো এখনও যাচ্ছে। তো হাইওয়ের মধ্যে গাড়ি যাচ্ছে, তার জন্য একটু ব্লগ বানাতে অসুবিধা হচ্ছে, কারণ প্রচুর গাড়িও আসছে। তো সামনে দিকে এখনও অনেক মানুষও যাচ্ছে। বাই দ্য ওয়ে কিছুক্ষণ বাদে বিশ্ব বন্ধুরা চলে আসবে। এখন এক্সামটা গাইজ আজকে কেমন হবে আমিও জানি না, তো পড়াশুনো করে তো আসছি একটু একটু। তো দেখি কতটুকু হয় এবং কতটুকু না হয় দেখা যাক। সামনে এরাও আসছে গাইজ। তো এখানে শুভ বন্ধু এবং ধ্রুব বন্ধু, তারা দুজনেই আসছে। তো বিশ্ব ওরা কিছুক্ষণ বাদেই চলে আসবে, কিছুক্ষণ বাদেই কল করলো, তার জন্য চলে আসছে এরা। তারপর দেখাচ্ছি দুটো বান্ধবী আসছে গাইজ, দেখতে পাচ্ছ এখানে ঝুমা অ্যান্ড পূজা। গাইজ হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি, দেখো বোধহয় একদম কলেজের সামনে চলে আসছি। তো দেখো সামনে দাদারা যাচ্ছে, তো ওটা হচ্ছে আমাদের কলেজ আর কি। চলে আসছি, প্রায় কিছুক্ষণ বাদে চলে আসবো। তো জাস্ট একটু হাঁটবো তারপরে চলে আসবো।
তো ব্যারিকেডটা পার হয়ে গেলাম, একটু পরেই চলে আসবে আমাদের স্কুল এসটা। তো ওটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের কলেজ। একদম সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপর চলে আসছি কলেজটার ভিতরে। তো এদিকে রয়েছে একটা পুকুর আর কি। তো এটার মধ্যে গাইজ একটা ইন্টারেস্টিং কথা হলো, এই পুকুরটার মধ্যে জল শুকায় না গাইজ। যতদিন ধরে আমি চলে আসছি, 1 মাস হয়ে গেছে, ততদিন ধরে গাইজ একটুকু জল শুকায়নি। তো শুকাতেও পারে, বোঝা কীভাবে গাইজ, এত বড় কীভাবে বোঝা যাবে। তারপর কলেজটা একদম সামনে চলে আসছি আমরা। তো কলেজটা দেখাবো, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমার। এটা হচ্ছে আমাদের কলেজটা, তো দেখতে পাচ্ছ। এবং শুভবন্ধু সামনের দিকে যাচ্ছে হেঁটে হেঁটে। তো সবারই আজকে এক্সাম, ওর পলিটিক আর আমার হচ্ছে বেঙ্গলি। তো ওর এক্সাম কেমন হবে আমি জানি না, আমার এক্সাম তো খারাপই হবে, কারণ পড়াশোনা করে বাড়ি থেকে একদম আসিনি। তো গাইজ দেখতে পাচ্ছ ওটা, তো ওটা কালকে ক্রিকেট ম্যাচ আছে, যার জন্যই আর কি প্লেসটা পরিষ্কার করা হচ্ছে। তো ঘাস পরিষ্কার করার জন্য দেখতে পাচ্ছ একটা মেশিন এনেছে, তো ওটার নাম আমার জানা নেই। তো আমি যাচ্ছি সামদিকে। তো ওটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট বেঙ্গলি, অ্যান্ড এটা হচ্ছে পলিটেকনিক, হিস্ট্রি, যত কিছু আছে আদার্স এগুলো অন্য আছে। ওইদিকেও আছে, আমি জানি না হয়তো কোনটা, ওটা সম্ভবত বেঙ্গলি হবে। তো দেখতে পাচ্ছি সামনে দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তারপর একটা দাদা দেখো বাইক নিয়ে চলে আসে, সামনে দিকে গেল। তো এক্সাম দিব এখন গাইস, এক্সাম দেওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এখনের জন্য বাই বাই। 2000 years later. তারপর চলে আসলাম আমরা ক্লাসের মধ্যে। তো ক্লাসের অবস্থা রাখবে, দেখো কত ভিড়। দেখো ঘুরতে ঘুরতে কলেজের কোথায় আসি বললাম আমরা, দেখো একবার। তো আমরা চলে আসছি দেখো কোথায়, কলেজটার ছাদের মধ্যে গাইস। তো দেখতে পাচ্ছ, এবং পিছনের দিকে কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি গাইস। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো তোমরা। তো এদিকে রয়েছে ড্রাম আর কি জলের। তো এদিকে একটা ছোট্ট পুকুর রয়েছে বলতে গেলে। তো দেখতে পাচ্ছ চারিপাশ তো পুরো দোলা, একদম খালি জায়গা। তো ওগুলোর মধ্যে সম্ভবত আলু গাড়া হবে, তো সিজন চলে এসে আলু গাড়া আর কি। তো দেখতে পাচ্ছ গাইস কতটুকু, ওই মাথা থেকে এই মাথা একদম ফাঁকা গাইস। তারপর দেখাচ্ছি ভাই গাইস তোমাদের কলেজের পুরো ভিউটা, এখান থেকে খুবই সুন্দর দেখাবে সত্যি কথা বলতে। তো দেখতে পাচ্ছ এদিকে রড, মানে আগামী দিনে আরও প্রস্তুতির জন্য অন্য আরও উপরে ছাদ করতে পারে। তো বিশ্ববন্ধুটা দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে। তারপর দেখাচ্ছি একটু সামনে যাচ্ছি গাইস। তো গাইস দেখতে পাচ্ছ কলেজের পুরো ভিউটা। তো ক্রিকেট খেলা হচ্ছে, কালকে ম্যাচ হবে, তার জন্য দাদারা প্র্যাকটিস করছে। তো আমাদের নামও রয়েছে, তো বাট আমরা যাব না গাইস এখন। আমি খেলার ইন্টারেস্ট নেই, আমার ক্রিকেট খেলা খুবই ভালো লাগে, বাট আমি খেলবো না কালকে, নাম দিব না, কারণ কালকে একটু কাজ রয়েছে, তার জন্য আসতে পারবো না। তো এখান থেকে দেখতে পাচ্ছ গাইস প্রপারলি পুরো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, একদম ক্লিয়ারভাবে। তো দাদা এখানে প্র্যাকটিস করছে। তো লাইটটাও রয়েছে এদিকে, তো ওইদিকেও রয়েছে। অ্যান্ড এটা পলিটিকের ডিপার্টমেন্ট, আগেও তোমাদের বলেছিলাম, আবারও বলছি গাইস। ওইদিকে দেখতে পাচ্ছ একবার, ওটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্টে। তো এক্সাম দিলাম, খুবই ভালো হয়েছে আমার। তো বাকি বন্ধুরাও চলে আসছে আমাদের এদিকে। তো ওখানে প্র্যাকটিস চলছে। এখান থেকে ভিউটা দেখো খুব সুন্দর, এবং 4 কোটা মাঠটা। তো এটা হচ্ছে মাথাভাঙা কলেজ। আমি বাংলা ডিপার্টমেন্টে এক্সাম দিলাম আজকে। আজকের এক্সামটা 3 মার্কের ছিল 9টা কোশ্চেন, অ্যান্ড 6 মার্কের ছিল 3টা কোশ্চেন আর কি, একটা লিখতে হবে। 3টা দিয়েছে 6 মার্কের, একটা দিতে হবে যে কোনো। অ্যান্ড 10 নম্বরে এসেছিলো, সেটা 4টা ছিল, 3টা মনে নেই সেটা। 10 মার্কের একটা লিখতে হবে, একটা লিখেছি, বাট 10-এর মধ্যে 10 পাবো না, 8 থেকে 7 থেকে 6-7 পেয়ে যাবো। আর 3 মার্কের লিখেছি 3টা। তো বন্ধুরা মিলে আর কি, পড়াশুনো তো করে আসিনি, বন্ধু 3 মিলে একদম হয়ে গেছে। তো একটু একটু হয়ে গেছে। তো রিডিং পড়ার পর যতটুকু হয়েছে। তো দেখো এখানে ইলেকট্রিকের লাইন আর কি। তো এটা খুবই, এটা 11 ভোল্টের না কত ভোল্টের জানা নেই গাইস। দেখো, তো গাইস দেখো এখানে ভিউটা একবার গাইস, দেখো তোমরা ভিউটা দেখো তোমরা। তো এখন সামনে দিকে যাচ্ছি একটু গাইস। তো সামনে দিকে যাওয়ার বকা দিতে পারে প্রফেসররা। তো সামনে দেখতে পাচ্ছ কত ছাত্র এক্সাম দিয়েছে ওরা। তো এখানে রয়েছে, অ্যান্ড ওদিকে রয়েছে দেখো কত ছাত্র রয়েছে নিচে। তো নিচে যাচ্ছে না, এবং বন্ধুরা আমাদের দিকে আসছে আর কি। তো আমার দিকে আসছে বলতে গেলে, তো এই দিকে নামতে পারি। তো একবার দেখো গাইস কি সুন্দর না ভিউটা, আমার তো পার্সোনালি খুবই ভালো হয়েছে। এবং গাছ, এখানে কালকে খেলা হবে, খুবই সুন্দর লাগবে গাইস। তো ওইদিকে দেখতে পাচ্ছ, ওটা দিয়ে আমরা নামবো। তো ওইদিকে নেমে এদিকে, মানে এইটা নিচে যেটা রয়েছে সেটা পলিটেকনিকের। তো বন্ধুরা আমার পিছনে পিছনে আসছে। তো এইদিকে আমরা নামবো গাইস। তো দেখতে পাচ্ছ এদিকে সিঁড়ি চলে এসছে এখন। তো একটু একটু করে নামছি আমরা। তো এখান থেকে নেমে তারপর রাস্তার মধ্যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইস।
ফাইনালি কলেজ থেকে বেরিয়ে পড়ছি, এখন যাচ্ছি আমরা বাড়িতে। তো সামনে দেখতে পাচ্ছি কত ছাত্র যাচ্ছে, তো গাড়ি ঘোড়া যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখন বাড়ি যেতে হবে, এখন 2টো পার হয়ে গেছে, 2:30 থেকে 3টে বেজে যাবে। তো টাইমটা দেখিনি, তো দেখতে পাচ্ছ মানে 2টো মনে হচ্ছে তো আমার আরও 2টো বেজে গেছে। মেন রোড দিয়ে হাইওয়ে দিয়ে যাচ্ছি আর কি। তো গাড়ি ঘোড়া প্রচুর চলে এদিকে। তো আজকের পরীক্ষাটা ফাইনাল দেওয়া শেষ। তো ইংলিশ এক্সামটা কবে হবে সেটা তো আমার জানি। তো শুভকে বিকেলবেলা মাঠে কথা, তো মাঠে আসি, তারপর ডিসকাস একটু হবে। তো আজকের পরীক্ষাটা মেনলি শুভর জন্য আর কি একটু ভালো হয়েছে, কারণ 10 নম্বরের যেটা কোশ্চেন ছিল সেটা একটু শুভ হেল্প করেছে, একটু বলতে পুরোটুকুই ওই হেল্প করেছে আর কি। তো 3 নম্বরগুলো একটু লিখতে পেরেছি একাই। তো এখন যাচ্ছি আমি বাড়িতে, কারণ হাইওয়েতে আছি। সামনের দিকে গাইস কথা হচ্ছে, কারণ গাড়ি যাচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। তো সাইডে হয়েছি, তবুও গাইস সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কোথায় আসি দেখো একবার, তো শনি মন্দির ব্রিজের মধ্যে। তো এটা আসল নাম যদি বলতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো কথা হচ্ছে তোমাদের এই ব্রিজটার নাম কি গাইস? মাথামা ব্রিজটা, যে শনি মন্দিরের সামনে যে ব্রিজটা রয়েছে সেটার নাম কি? তো পপুলার দেখতে পাচ্ছ বন্ধু, বিশ্ববন্ধু, শুভ অ্যান্ড ও কী নাম, হ্যাঁ গাইস ধ্রুব। তো ওরা যাচ্ছে সামনের দিকে আর আমি যাচ্ছি পিছন। তো দেখতে পাচ্ছ এইদিকে তো পুকুর বাইস প্রচুর নোংরা নদীতে আর কি। তো এই নদীটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, অ্যান্ড এই ব্রিজটার নাম যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ সামনের দিকে একটু করে এগিয়ে যাচ্ছি, কারণ গাইস সামনে সাফারি ছিল, ওটায় প্রচুর ভিড় ছিল, তার জন্য আর কি যাওয়া হয়নি। তো এখন যাচ্ছি আমরা সামনের দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা বাসে করে, স্টেট বাসেও করে যেতে পারি, অ্যান্ড সাফারি করেও যেতে পারি। তো দেখি কোনটা হয়। তো সামনের দিকে যাচ্ছি গাইস। দেখো গাইস, দেখতে পেলে এটা কি গাইস? এটা ছোটোবেলায় ঘোড়া, যখন আমাদের বন্যা হতো পুরো, তখন এটা ইউজ করতাম গাইস। তো এখনও কে ইউজ করো একবার বলে যাবে কমেন্ট বক্সে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে কে এখনও ছোটোবেলার স্মৃতিগুলো, এবং ছোটো ভাইয়েরা যারা আমার ব্লগটা দেখছো তারাও জানিয়ে যাও। তো এখন প্রায় 20টা ওভারটেক করে যাবো গাইস। তো দেখতে হচ্ছে এটা ব্যাক সাইড, অ্যান্ড রৌদ্র প্রচুর উঠে গাইস। তো এখন কটা বাজে জানা নেই। অ্যান্ড দেখতে পাচ্ছ গাইস সামনে দেখতে পাচ্ছ এটা কে? অনুষ্কা শর্মা অ্যান্ড বিরাট কোহলি। তো ইন্ডিয়ার টপ প্লেয়ার। আমার বিরাট কোহলিকে ভালো লাগে, অ্যান্ড আমি হচ্ছি ধোনির ফ্যান বা গাইস। তো দেখতে পাচ্ছ, তো টোটোওয়ালাটা একটা আমার দাদার সঙ্গে কথা বলো যাবে নাকি, তার জন্য আর কি জিজ্ঞাসা করছিল। তো দেখতে পাচ্ছ এটা কে? বিরাট কোহলি অ্যান্ড অনুষ্কা শর্মা, তার হচ্ছে স্ত্রী। তো দেখতে পাচ্ছ সামনে চলে আসছি আর কি শনি মন্দিরটা। তো বন্ধুরা সামনে দিকে একটু করে এগিয়ে যাচ্ছে। তো গাইস দেখা হচ্ছে আবার সামনের দিকে। কলেজ থেকে ফাইনাল চলে আসছি আমি বাড়িতে। তো কিছুক্ষণ আগেই বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, তো সেটা ঘুষেডাঙ্গা থেকে আর কি। তো গাইস একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যাওয়ার সময় যখন গিয়েছিলাম তখনও বন্ধুর সঙ্গে দেখা হলো, ভিডিওটা আর কি কন্টিনিউ করতে পারছিলাম না। তো এখন যখন চলে আসছি আবার, তো আসার সময় বন্ধুর মিট হয়ে গেল। তো কী করছো, ওটা আলাদা বন্ধু ছিল, এটা আলাদা বন্ধু, এটা পাশের মানে ক্লাসমেটই ছিল। ওটা ঘুষকাডাঙ্গা থেকে চলে আসছিলো, কোথায় গিয়েছিল তাদের সঙ্গে দেখা হলো, বাইকে করে চলে আসলাম তাদের সঙ্গে। তো কি ভাগ্য দেখো, কন্টিনিউ করতে পারলাম না গাইস ব্লগটা, আসার সময় পারলাম না, যাবার সময় কন্টিনিউ করতে পারলাম। তো ভাবছিলাম আমি রাস্তার মধ্যে কিছু কন্টিনিউ মানে গোডাউনটা হচ্ছে ওখানে একটু ডিসকাস করবো, বাট হচ্ছে না। সো এখন আমি জামা প্যান্টগুলো চেঞ্জ করে নিচ্ছি, এবং প্রচুর খিদেও পেয়েছে, আজকে কিছু খাওয়া হয়নি। তো খাওয়ার খেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ, এখন জুতো পরে একটু বিকেলে একটু ঘুরু করতে যাচ্ছি গাইস। তো আমি এখন অলরেডি এদিকে শর্টকাট রাস্তা হয়েছে, মানুষ সবসময় শর্টকাট রাস্তায় যায়, আমিও যাই গাইস। তো তার জন্য এদিকে শর্টকাট রাস্তা একদম চলে যাচ্ছি। তো আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে গাইস, বর্ণালী গিয়েছে কলেজ আমাদের সঙ্গে এক্সাম দিতে, ওরও বাংলা ডিপার্টমেন্টে, অ্যান্ড আমিও বাংলা ডিপার্টমেন্টে, বাট ও বলে এখনও আসিনি গাইস। তো এখানে রয়েছে আয়ুষ ভাই। কোথায় যাচ্ছিস তুই? রাস্তায়। সো আয়ুষ ভাই দেখা হয়ে গেল, ও যাচ্ছে রাস্তায়। তো বাইস আমি তো কলেজে দেখেছিলাম বর্ণালীকে, তো এখন আসছি না, ওখানে কোথায় গেছে বাট আমিও জানি না। তো এখন আমি একটু ঢোলে পাড়ে আর কি ওখানে বসবো, তো ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ দোলে পাড়ে চলে আসছি, দেখো সূর্য ডুবে গেছে, লাল লাল দেখতে পাচ্ছ, বাসের জারটা মানে একটু দেখা যাচ্ছে, মানে কিছুক্ষণ বাদে চলে মানে সূর্যটা ডুবে যাবে। তো আমার সঙ্গে আসছে ঘুরতে বিকেলবেলা আয়ুষ ভাই, হাই করে দে। হাই। তো তোর ঠান্ডা লাগে না নাকি রে? না হ্যাঁ না। গাইজ আমারটা অবস্থা দেখেছো, আমি সোয়েটার পরে আসছি, আর আয়ুষ ভাই সোয়েটার পরেনি গাইজ। তো যেখানে আমি আসছি বিকেলবেলা ঘুরতে, তো দেখো দুপুরবেলা মাছ মেরেছিল গাইজ আজকে।
তো এখানে নাকি প্রচুর বড় বড় মাছ দেখা যায়। সত্যি কথা বলতে কি এই জায়গায় কি মাছ পাওয়া যায় আসলেও? হ্যাঁ দেখেছিলি তুই? হ্যাঁ কালকে দেখেছি। তো মাছগুলো ঝাপাচ্ছে গাইস একটু একটু করে, তো মনে হচ্ছে মাছ আছে গাইস। তো ওই যে খাল দেখতে পাচ্ছ, এখন খালটা দিয়ে আর কি নামছি আমরা। এটা খুলবো মনে হচ্ছে। তো নিতে হবে না, তো সামনের দিকে যাচ্ছি একটু একটু করে। তো এই জায়গায় একটা পুকুর রয়েছে অ্যান্ড এই জায়গায় একটা পুকুর রয়েছে। তো গোডাউনটা তোমাদের দেখাচ্ছি, তৈরি হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, সবুজ সবুজ আর কি, সবুজ আর খয়েরি বলতে গেলে। তো দেখতে পাচ্ছ ওটা হালকা হালকা সবুজে, ওটা গ্রাউন্ড করে রেখেছে, মানে পুরোটুক জায়গা গ্রাউন্ড করে রেখেছে গাইস। সামনে আসছে কে জানো, বর্ণালী আসছে গাইস, তোমাদের বর্ণালীর সাথে দেখা করাবো। তার এক্সাম কেমন হয়েছে সেটা তোমাদের ওকে জিজ্ঞাসা করবো। আমার এক্সাম তো খারাপ হয়েছে, কারণ ও গাইস সত্যি কথা বলতে আমি টাইমই পাইনি, 4টা কোশ্চেন লিখতে লিখতে পুরো টাইমটাই শেষ গাইস। তো বর্ণালী কাছে এখন যাচ্ছি, তোমার বর্ণালী বোনের সামনে চলে আসছি একদম, তাকে জিজ্ঞাসা করবো এক্সাম কেমন হলো তোর। ভালো। কটা কোশ্চেন লিখলি? আমি 5-6টা। 5-6টা? হ্যাঁ গাইজ আমার একটা 10 নাম্বার লিখতে আর 3 নাম্বার লিখতে লিখতে টাইম শেষ, ও 5-6টা লিখেছে গাইজ। ও হাতে স্পিড দেখেছো, আমি তো না দেখে খেলে লিখেছি। পরীক্ষা ভালো হয়েছে না তোর? হ্যাঁ তো এখন যাবে বাড়িতে, তো এত লেট হলো যে তোর? আমি এই যে বান্ধবীর জন্য একটু দেরি, বান্ধবী কি করেছে? হেঁটে হেঁটে এসেছি। মাথা থেকে? না, কলেজ মোড়ে আরো কি কি কেনাকাটা করলো এর জন্য। আমরা তো হেঁটে হেঁটে আসলাম, কত ঘুরলাম, কলেজের মধ্যে ঘোরাঘুরি করলাম, তারপর চলে আসলাম। আমাদের তো লেট লাগেনি। তো বর্ণালী বোনের আর কি এক্সামটা ভালো হয়েছে গাইস। আমারও এক্সাম বলতে গেলে এগুলো খাতা দেখে না গাইস, সত্যি। যতগুলো দাদা আমাদের সাজেশন দিয়েছিল ওইগুলো এক্সামের খাতাগুলো দেখেই না ভালো করে, জাস্ট প্রেজেন্ট হলে কি হলে না সেটার জন্যই আর কি দেখে, আর তা নাহলে আদার্স কিছু দেখে না। তো এখন যাচ্ছি আমরা বাড়িতে,